অপরাজিতার এই ডান্সের জন্য ওকে কিন্তু পুলিশের হাতে ধরা দিতে হবে। এই জামাটা শুধু জামা নয়, এই জামাতে জড়িয়ে আছে আমাদের দেশের ভালোবাসা, দেশের ইজ্জত, দেশের মান সম্মান, সমস্ত কিছু। এই জামাটা পরে দেশের জন্য ভিডিও বানালো, জীবন নিয়ে লড়াই করছে। তোমরা একটা ভেবে দেখো, কাশ্মীরের অবস্থা আমরা কম বেশি সবাই দেখতে পাচ্ছি, খুবই করণীয়। ওখানের মানুষরা জীবন হাতে করে নিয়ে অপরাজিতা দিয়ে এই যে এইভাবে ডান্সটা করেছে, এই জামাটা পরার জন্য কিন্তু যোগ্যতার প্রয়োজন হয়। এই ছিল তারা তাদের মতনটা বানানোটাই ভালো ছিল। কি দরকার ছিল এই জামাটাকে ছোট করা? এই বিষয়ে কিন্তু অনেকে অনেক মতামত জানিয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, পুরো ভিডিওর মাঝে থাকবে ডিটেলসে। চলো ভিডিওটা শুরু করা যাক। ডান্স করো না, তুমি এত রকম পোশাক পরে ডান্স করো, অন্য কোনো জামা পরে ডান্স করতে পারতে, কেউ কিছু বলতো না। কিন্তু কেন তুমি এই জামাটা পরে ডান্স করলে? আর একটা ভাই প্রতিবাদ করেছে, করাটা উচিত ছিল, কারণ প্রতিবাদ না করলে তোমাদের মতন মেয়েরা থামবে না। কিসের জন্য এই জামাটা পরে তোমরা ভিডিও বানাতে গেলে? এমনই ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল? তোমরা ভাইরাল বলে কি তোমরা সমস্ত কিছু করতে পারবে? কিসের জন্য? কেন এত তোমাদের মধ্যে অহংকার এসে গেছে? কিসের জন্য? পড়ার জন্য একটা যোগ্যতার প্রয়োজন ছিল, যেই যোগ্যতাটা তোমাকে নিজেকে অর্জন করতে হতো। এই যোগ্যতা না থাকলে কিন্তু এই পোশাকটা পরা যায় না। তোমরা কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা ভাইরাল হয়েছো বলে তোমরা যা তা করতে পারো না। সেটা তোমার মর্জি মতন তুমি যে কোনো পোশাক পরতে পারো, কিন্তু এই পোশাকটা পরার জন্য না তোমার একটা কি দরকার? তোমার যোগ্যতার দরকার। যোগ্যতা ছাড়া কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলে এটা এরকমই হয়, যোগ্যতা থাকা দরকার সব। দেশের মধ্যে লড়াই হচ্ছে, এক মায়ের কোল থেকে তার সন্তান চলে গেল, এক মেয়ের কাছ থেকে তার স্বামী চলে গেল, তখন তোমরা এই সমস্ত জামা পরে রাস্তায় এসে ডান্স করছো, দেশকে খুব সম্মান জানাচ্ছ। কিসের জন্যই বা তোমরা এইরকম ধরনের ভিডিওগুলো? কাউকে সম্মান করতে না পারলেও কোনো জিনিসকে অসম্মান করাটা একদমই উচিত নয়। তবে কিসের মায়ের কোল থেকে তার সন্তান চলে গেল, এক মেয়ের কাছ থেকে তার স্বামী চলে গেল, তখন তোমরা এই সমস্ত জামা পরে রাস্তায় এসে ডান্স করছো, দেশকে খুব সম্মান জানাচ্ছ। কিসের জন্যই বা তোমরা এইরকম ধরনের ভিডিওগুলো পোস্ট করছো? দেশের একদম মর্মান্তিক একটা অবস্থা চলছে এই সময় এসে। দুই দেশের মধ্যে খুব যুদ্ধ চলছে এই সময়। কাশ্মীরের অবস্থা তোমরা যদি একবার দেখো, তোমরা জানতে পারবে কাশ্মীরের মানুষগুলো কতটা জীবন হাতে নিয়ে লড়াই করছে। যে মিলিটারিরা আমাদের জন্য ওখানে লড়াই করছে, তারা বাড়ির লোকের অবস্থাগুলো একবার ভেবে দেখো। তারা প্রত্যেকটা রাত গেলে তাদের বুক কাঁপছে, প্রত্যেকটা মিনিটে বুক কাঁপছে। প্রত্যেক দিন না ফোন আসলে বাড়ির লোকের টেনশন হচ্ছে, কি অবস্থায় আছে। আর তোমরা এই সময় এইরকম ভিডিও বানাচ্ছ? কতগুলো মানুষ হাতে জীবন নিয়ে বসে রয়েছে, আর তোমরা এখানে নেচে গায়ে তোমরা জামা পরে ভিডিও বানাচ্ছ না? দেশ রক্ষা করছো? কি ধরনের দেশ রক্ষা তোমাদের এটা? দেশ রক্ষা করছো? এটাকে বলে তোমাদের দেশ রক্ষা? এটাকে বলে তোমাদের দেশের জন্য ভিডিও বানাচ্ছ? কিসের জন্য? কিসের জন্য এই পোশাকটাকে তুমি পরে? দেশের ইজ্জত নিয়ে খেলার আগে তোমাদেরকে বারবার ভাবা উচিত ছিল, কারণ এই জামাটার মধ্যে ইজ্জত জড়িয়ে আছে, এই জামাটার মধ্যে মান সম্মান রয়েছে, আমাদের ভালোবাসা রয়েছে দেশের। যারা এই জামাটা পরে তাদেরকে আমরা সম্মান জানাই। দেখতে পেয়েছি যে প্রচুর নেগেটিভ কমেন্ট হয়েছে এবং এই ভিডিওটা নিয়ে প্রচুর ভিডিও বানানো হয়েছে। তো সবাইকে বলবো, দিদিভাই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছে সে কিন্তু তার প্রোফাইল থেকে সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে, এবং যারা ভিডিওগুলো দেখাচ্ছে ওইগুলো হচ্ছে ফেক কোনো অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো পোস্ট হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা আর এর নিয়ে কিছু বলার নেই, এটা পাবলিক ডিসিশন নেবে, যে যেটা ভালো বুঝবে করবে। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আর বেশি বলতে চাইনি। তবে একটা কথা বলতে চাই, মানুষ মাত্রই ভুল হয়। আমাদের সবার ভালোবাসা দিদির প্রতি থাকলো। তবে হ্যাঁ দিদি, এরকম ভুল আর পরবর্তী করো না। তবে দিদিভাই, দাদা ও আর এক দিদিভাই, এরা তিনজন মিলে যে ভিডিওটা বানিয়েছিল, তাই তিনজন মিলেই কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে এখানে। আমার মনে হয় এদেরকে আর একটা সুযোগ দেওয়াটা উচিত, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর মানুষকে ক্ষমা করাটা হচ্ছে মানুষের আর একটা বড় প্রাপ্য। তো যাই হোক, আমার ভিডিওটা এতটুকুই থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। জয় হিন্দ, জয় ভারত।